আল্লামা সাঈদী বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম রাহবার বরেণ্য মুফাসসির কোরআন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব। তিনি নিঃস্বার্থভাবে নিজেকে ইসলামের খিদমতে দাওয়াতি কাজে আত্মনিয়োগ করেছিলেন। তিনি মধ্যপ্রাচ্য, ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকা, এশিয়া সহ প্রায় 52টি দেশে তিনি আল কোরআনের দাওয়াত নিয়ে, আল কোরআনের বাণী নিয়ে মানুষের কাছে গিয়েছেন। প্রায় পৃথিবীর 52টি দেশে তিনি এভাবে মানুষের কাছে দাওয়াত দিয়েছিলেন। তিনি 1978 সালের ইসলামিক মিশন অফ ব্রিটেনের দাওয়াতে ইংল্যান্ড বার্মিংহাম গ্রেট হলে আন্তর্জাতিক সিরাত মাহফিলে ইসলামিক পুনর্জাগরণ আন্দোলন ও বর্তমান পৃথিবী, ইসলামিক পুনর্জাগরণ আন্দোলন ও বর্তমান পৃথিবীর উপর 90 মিনিট তিনি আলোচনা করেছিলেন। এই 90 মিনিট আলোচনা, সেখানে অনেক বিশ্বের বিভিন্ন বড় বড় স্কলারজন উপস্থিত ছিলেন। সেখানে মদিনা ইউনিভার্সিটির ভিসি উপস্থিত ছিলেন। তার আলোচনায় তিনি মুগ্ধ হয়ে মদিনায় তাকে দাওয়াত দিয়েছিলেন। তারপর আল্লামা সাঈদী মদিনায় ভিসির ভাইস চ্যান্সেলরের দাওয়াতে মদিনা বিশ্ববিদ্যালয়ে তিনি কি সেখানে সফর করেন। তারপর 1980 সালে সৌদি আরবের মোহাম্মদ যে বাদশা কর্তৃক গঠিত হয়েছিল ইরাক ইরানের যুদ্ধ, ওই ইরাক ইরানের যুদ্ধ বন্ধের লক্ষ্যে যে কমিটি গঠন করা হয়, সেই কমিটির একজনের নাম ছিল, তিনি ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী।